রেন্ডার আর অ্যানিমেশনের মধ্যে আসলে পার্থক্যটা কোথায়? আমাদের কাছে অনেক ক্লায়েন্ট আসেন যারা একটু কনফিউশন থাকেন যে আমাদের থেকে রেন্ডার সার্ভিসটা নেবেন নাকি অ্যানিমেশন সার্ভিসটা নেবেন। তো আজকে পানির মতো সহজ করে আসলে বলে দিচ্ছি যেটা সবসময় সবার মনে থাকবে, বুঝতে সুবিধা হবে এবং ডিসিশন মেকিং এর সময় আপনাদের কাছে আন্ডারস্ট্যান্ডিংটা বেটার হবে যে কোন সার্ভিসটা নিলে আসলে আপনারা কিভাবে ইউজ করতে পারবেন। শুরুতে আসি রেন্ডার নিয়ে। রেন্ডার হচ্ছে মূলত ছবি আর অ্যানিমেশন হচ্ছে মুভি। আশা করি খুব সহজভাবে জিনিসটা আসলে বোঝানো গিয়েছে। আপনি যখন মোবাইল দিয়ে কোনো একটা বিল্ডিং এর ছবি তুলছেন, সেটাকে একটা রেন্ডার কল্পনা করতে পারেন। আবার যখন মোবাইল দিয়ে বা ক্যামেরা দিয়ে কোনো একটা বিল্ডিং এর ভিডিও করছেন, সেটাকে আমরা অ্যানিমেশন বলছি। রেন্ডার আপনারা সবাই বুঝেন। তাও একটু এক্সাম্পল দিয়ে বলি। যেমন ধরেন রেন্ডার হতে পারে বিল্ডিং এর ফাসাদের একটা রেন্ডার, বিল্ডিং এর বিভিন্ন সাইড থেকে কিছু রেন্ডার। মানে ইনফরমেশন গুলো একটা ছবি আকারে যখন আমরা আপনাদেরকে প্রেজেন্ট করি, সেটাকে আমরা রেন্ডার বলছি। আবার অন্যদিকে অ্যানিমেশন হচ্ছে কাইন্ড অফ লাইক ওয়াক থ্রু অ্যানিমেশন অথবা সিনেম্যাটিক কোনো একটা মুভি টাইপের কিছু অ্যানিমেশন অথবা ড্রোনের মতো একটা ফ্লাই থ্রু অ্যানিমেশন। অ্যানিমেশনে কি ফুটে ওঠে? অ্যানিমেশনে বেসিক্যালি কিছু লাইফস্টাইল ফুটে ওঠে। আপনার এরিয়াটাতে বিল্ডিং যে এরিয়াটাতে আছে সেই এরিয়ার লাইফস্টাইলটা আসলে কেমন, ওয়েদারটা কেমন, ওই এরিয়াতে দিনের আলো এবং রাতের আলোয় এনভায়রনমেন্টটা কেমন লাগছে, এই বিষয়ে চেঞ্জগুলো এবং সমস্ত কিছু রিয়েল লাইফের এক্সপেরিয়েন্সটা বেসিক্যালি আপনারা অ্যানিমেশন থেকে পাবেন। এবার আসি সময়ের ক্ষেত্রে। ছোট্ট করে প্রসেসটা বলে নেই। তো রেন্ডার এবং অ্যানিমেশন আপনি সার্ভিস যেটাই নেন না কেন, বেসিক কিছু কাজ কিন্তু আমাদের অলওয়েজই করতে হয়। যেমন বিল্ডিং এর ফাসাদ ট্রিটমেন্ট করা, বিল্ডিং এর 3D মডেলিং করা, ওভারঅল সাইটটা প্রিপেয়ার করা, ল্যান্ডস্কেপ ডিজাইনটা রেডি করা, বিল্ডিং এর কালার, ম্যাটেরিয়াল, প্ল্যান্টেশন, ভেজিটেশন সবগুলো দিয়ে সাইট এবং বিল্ডিং প্রপারলি রেডি করা। এটা কিন্তু একটা কমন গ্রাউন্ড। সো এই গ্রাউন্ডটার পরে দেন আপনি ডিসিশন নিতে পারছেন যে আপনার রেন্ডার সার্ভিসটা লাগবে অথবা আপনার অ্যানিমেশন সার্ভিসটা লাগবে। সো রেন্ডার সার্ভিসে সাধারণত আমরা দেখা যায় ৩ থেকে ৪ সপ্তাহের মতো একটা সময় নিয়ে থাকি পুরো ডেভেলপমেন্টের জন্য। অন্যদিকে অ্যানিমেশনটা একটু সময় বেশি লাগে। যেমন সাধারণত ৭ থেকে ৮ সপ্তাহের মতো একটা সময় লাগে। তবে মজার বিষয় হচ্ছে যখন আপনি অ্যানিমেশনের টার্গেট নিয়ে আগাবেন তখন কিন্তু সাথে রেন্ডার সার্ভিসটা নেওয়াটা খুবই ইজি। কারণ একটা প্রসেস পর্যন্ত আমরা কিন্তু বিল্ডিং এর 3D মডেলিং, 3D ডিজাইন, ফাসাদ ট্রিটমেন্ট সবই আসলে করে ফেলেছি। এখন আপনি রেন্ডার সার্ভিস নিতে পারছেন এবং অ্যানিমেশন সার্ভিসও নিতে পারছেন। তবে যদি আপনি শুরুতে বলে থাকেন যে আপনি শুধুমাত্র রেন্ডার সার্ভিস লাগবে এবং পরবর্তীতে যদি অ্যানিমেশন সার্ভিসটা চেয়ে থাকেন সেক্ষেত্রে কিছু প্রিপারেশনের বিষয় থাকে। সে কারণে সাধারণত একটু সময় বেশি লাগে। মনে করুন আপনার বিল্ডিং এবং আশেপাশে কিছু প্ল্যান্টেশন দেখা যাচ্ছে, বিল্ডিং এর ম্যাটেরিয়াল দেখা যাচ্ছে এবং কিছু মানুষ বিল্ডিং এর সামনে দাঁড়িয়ে আছে। এটা একটা ইনফরমেটিভ ছবি আপনার বিল্ডিং এর জন্য, লাইফস্টাইলটা বোঝানোর জন্য। কিন্তু এই সেম জিনিসটাই যদি আমরা ক্যামেরা ওয়াক থ্রু দিয়ে একটা অ্যানিমেশন করি তাহলে আপনাকে বুঝতে হবে যে ওভারঅল এনভায়রনমেন্ট কিন্তু আমাদের হাতে চলে আসছে। যেমন আপনি যদি আকাশের দিকে তাকান তখন দেখবেন মেঘ উড়ে যাচ্ছে অথবা একটা বিমান চলে গেল, পাখি উড়ে যাচ্ছে, গাছপালা যেগুলো আমরা সাইটে বসিয়েছি গাছপালাগুলোর কিন্তু একটা মুভমেন্ট আছে। হাওয়া আসছে, আলো চেঞ্জ হচ্ছে অথবা মানুষজন হেঁটে যাচ্ছে, গাড়ি নিয়ে কেউ বিল্ডিং এ ঢুকছে অথবা বিল্ডিং থেকে একটা গাড়ি বের হয়ে যাচ্ছে। এই যে এই সমস্ত কিছু অ্যানিমেশন সিনে যখন আসে তখন কিছুটা আসলে প্রিপারেশন লাগে আমাদের এই প্রসেস গুলো করতে। যেটা আবার রেন্ডারে কিন্তু লাগে না। সে কারণে রেন্ডারে আমরা ৩ থেকে ৪ সপ্তাহ সময় নিয়ে থাকি এবং অ্যানিমেশনে ৭ থেকে ৮ সপ্তাহের মতো সময় নিয়ে থাকি। এবার কস্টের ক্ষেত্রে আসি। কিছু একটা আইডিয়া দিয়ে রাখতে পারি। আপনারা বুঝতেই পারছেন রেন্ডারের সময় যেটা লাগে অ্যানিমেশনে কিছুটা ডাবল সময় আসলে লাগে। তো ধরুন রেন্ডারের দাম যদি ৳৫০ হয় তাহলে অ্যানিমেশনের দাম হতে পারে ৳১০০। এবার ছোট্ট করে বলি ইউজেজ গুলো আসলে কোথায়? রেন্ডার সাধারণত ইউজ হয় আপনার ওয়েবসাইটের জন্য, সোশ্যাল মিডিয়ার জন্য, কোনো একটা প্রেজেন্টেশনের জন্য, ব্রোশার ডিজাইনে, প্রপার ইনফরমেশনের জন্য। অন্যদিকে অ্যানিমেশন ইউজ হবে টোটাল একটা প্রেজেন্টেশনের জন্য। ক্লায়েন্টকে যদি আপনি ওভারঅল একটা ভিডিও দেখিয়ে যদি সমস্ত কিছু স্পেস এবং লাইফস্টাইল যদি বোঝাতে চান এবং একটা স্টোরি আকারে ফ্ল্যাটের পুরো ব্যাপারটা যদি আপনি দেখাতে চান সেক্ষেত্রে অ্যানিমেশন ইউজ হয়। আবার মার্কেটিং এর ক্ষেত্রে বা সোশ্যাল মিডিয়াতে অ্যানিমেশন ছাড়া কিন্তু প্রপারলি বোঝানো সম্ভব হয় না। যেমন একটা অ্যানিমেশন ২ থেকে ৩ মিনিট হতে পারে ওভারঅল বিল্ডিং এর সমস্ত কিছু দেখানো। তবে এটাকে যদি আপনি ভাগ করে ২০ থেকে ৩০ টা ছোট ক্লিপ চিন্তা করেন তাহলে কিন্তু সোশ্যাল মিডিয়াতে মার্কেটিং কনটেন্ট হিসেবে ছোট অনেক ভিডিও আসলে যেতে পারে শুধুমাত্র একটা বিল্ডিং এর ক্ষেত্রে। এর সাথে কিছু টেক্সট এড করে, কিছু নোট এড করে, কনট্যাক্ট ডিটেইলস এড করে সোশ্যাল মিডিয়াতে যায় তাহলে কিন্তু আপনার সেলের উপরে দারুণ একটা ইমপ্যাক্ট পড়তে পারে। রেন্ডার আর অ্যানিমেশন সম্পর্কে আরো ডিটেইলস জানতে আমাদের ফেসবুক পেজে চোখ রাখতে পারেন অথবা ইউটিউব ভিডিওগুলোতেও দেখতে পারেন।